প্রতি মাসে একদিন মহল্লাতে আড্ডা দেব। সকালে নাস্তা করব তুন্দুর রুটি আর পায়া, দুপুরবেলায় গরম গরম কলিজার সিঙ্গারা, আর লাঞ্চ করব তেহারি দিয়ে, আর বিকাল সন্ধ্যায় আলু পুরি আর হালিম। তুমি কি আমাকে চেনো? বস, 1 বছর ধরে আমি আপনার সাথে কাজ করি, আমি আপনারা চিনবো না? বলো তো আমি কে? আপনি বাচ্চু স্যার। তারপর আমি লগে আছি .com-এর এমডি বাচ্চু স্যার। তুই এখানে আমার কি বসার ব্যবস্থা করলি? আমি কি ফকির নেই, এলাকার পাতি নেতা? সরি স্যার। এরপরে থেকে এখানে ভালোভাবে বসার ব্যবস্থা করবি, এই ফার্নিচারগুলো চেঞ্জ করে দিবি। ওকে স্যার। সামনে একটা টেবিল থাকবে, টেবিলের উপরে চা, কফি, বিস্কুট, পারফিউম, টিস্যু, ছোট্ট একটা ফ্যান রাখবি, যাতে এই রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় প্রথমে চোখ পড়ে, আরে এখানে কে বসে আসছে, বুঝছস? জি স্যার। কিন্তু স্যার, আগে তো এইখানে যারা আড্ডা দিতেন, এই ফুটপাতে বসেই আড্ডা দিতেন। আরে বেটা, আগের দিন কি আছে? আমি কি সেই বাচ্চা আছি নাকি? আগের দিন বাগে খাইছে। জি স্যার। এই মান্দারপো, এই চশমা কি তোর? সরি স্যার। কিন্তু স্যার, রাস্তার পাশে এত আয়োজন করে আড্ডা দিলে মানুষ তো আপনাকে পাগল মনে করবে। সরি স্যার। স্যার, আমরা তো চাইলে 3 স্টার 5 স্টারে আড্ডা দিতে পারি, এখানে খুব গরম, ঘামে যাইতেছে। আরে 3 স্টার 5 স্টারে তো সবসময় যাই, ওখানে তো আমার মিটিং থাকে, আড্ডা মারি। বাট মহল্লার ভিতরে আড্ডা মারার মজাই আলাদা, অন্য একটা ফিল কাজ করে। এখন থেকে আমি ঠিক করছি প্রতি মাসে একদিন মহল্লাতে আড্ডা দেব। সকালে নাস্তা করব তুন্দুর রুটি আর পায়া, দুপুরবেলায় গরম গরম কলিজার সিঙ্গারা, আর লাঞ্চ করব তেহারি দিয়ে, আর বিকাল সন্ধ্যায় আলু পুরি আর হালিম। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করে রাখবো। কিন্তু স্যার, এলাকায় আড্ডা দিলে এলাকার কিছু বাড়ির মালিক খুব ডিস্টার্ব করে। কে ডিস্টার্ব করে? আমার কথা বলবি, দরকার হলে বাড়ি শুদ্ধ কিনে ফেলবি। স্যার, বিশেষ করে ওই ড্রিম হাউস বাড়ির মালিক মুন্না ভাই একটু বেশি ডিস্টার্ব করে। আমি এটা বলছি, এনে বাচ্চু স্যার আড্ডা দেয়। হ্যাঁ কয়, কোন বাচ্চু? আমি বলছি লগে আছি .com-এর এমডি বাচ্চু স্যার। হ্যাঁ কয়, ও পাটপার বাচ্চু, এটা কবি, এ যদি আবার এলাকায় আড্ডা দেয় লাত্তি মেরে এলাকা থেকে বাড়ি করে দিব। তুই কি করছস? আমি বলছি ওকে, থ্যাংক ইউ স্যার। তার পোলা, এরপরে কেউ কোনোদিন যদি আমার নিয়ে কিছু বলে, হাতের কাছে যেটা পাবি ওটাতে মাথা ফাটা ফেলবি। স্যার, এটা বাড়ির মালিক, এরে মারলে তো পুলিশ আমার ধরে নিয়ে যাবে। নিয়ে গেলে নিয়ে যাবে, জেল খাটবি, আমি তোরে ছুটে নিয়ে আসবো। আমার কি টাকার অভাব আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। কি অবস্থা, কেমন আছো? জি ভাই, অবশ্যই।